হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 গুড মর্নিং। আজ বছরের শেষ দিন, মানে এই বছরটা আমি শেষ করে ফেললাম। আজ 31 ডিসেম্বর। তো আজকে আমাদের ফ্রেন্ডরা মিলে একটা পিকনিক করছি। প্রতি বছরই শেষ দিন আমরা একসাথেই বেশিরভাগ থাকছি, মানে থাকি। সো আজকে আমার গুড মর্নিং হওয়ার কথা ছিল 8টায়। অফকোর্স 8টাতেই হয়েছে, কিন্তু আমি বিছানা ছেড়েছি 8:30টায়, বিকজ মন মানে না। যাই হোক, বেশি বকর বকর না করে চলো শুরু করা যাক। আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যাব বাজার করতে। আগে তো বাজার করতে গিয়ে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিন্তু আমাদের যে বন্ধু বান্ধব বা দাদা 2-3টে আছে, তারা পুরো বলবো না ভিডিওতে, ওরা হচ্ছে কিছু পারে না, বাজার করতে পারে না, কিছু করতে পারে না। তো বেসিক্যালি আমাকে বাজার করতে হবে। আমি বাজার করি, তো আমাকেই বাজার করতে হবে সব বাজার। তো এখন আমি দাঁত মেজে চলে যাব নাকুরতলা দিয়ে বাজার করে আনবো সবজি, সমস্ত রকমের যা যা লাগবে, আর হচ্ছে যে মশলাপাতি লাগবে সবই আমাকে বাজার করতে হবে। আবার আমাকেও 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। ऐसे कैसे चलेगा? চলো দেখা যাক। বেশি বকর বকর না করে তাড়াতাড়ি দাঁতটা মেজে আমি বাজার করতে যাই। টাটা বাই বাই। আমরা আবার চলে এসেছি। না, আমরা আবার আসিনি, মানে সকালের পরে এখনই আসলাম, একটু লেট হয়ে গেছে। আমাদের 9:30টায় আসার কথা ছিল, এবার বাঙালির টাইম মানে লেট, তো আমরা 11:30টায় চলে এসেছি, বেশি লেট হয়নি। তো এখানে আরজুকে দিয়েছি আটা মাখতে। কি এখনো কাজ পাচ্ছে না, কি করবে, তাই রসুনকে আদর করছে। আর এই মেয়েটা একটু কাজের কাজ করছে, মটরশুঁটি ছাড়াচ্ছে। আর আমিও মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, এখানে অর্ধেক মটরশুঁটি আমিই ছাড়িয়েছি। দেখো, এই যত সবজি বাজার সব আমি করেছি। এই একটা ছেলেও কাজের না, ছেলেগুলো এখন আসেইনি। ঠিক আছে, বাকিটা পরে বলছি। ওরা আমাকে বলেনি, আমি বললাম চ এখন চ পিকনিক একসাথে করবো সব। ওরা আমাকে বলেনি, আমি সবটা বললাম ওরা আমাকে বলেনি, আমি যেতে বলেছি যে পিকনিক করলে বলিস। তারপর মহাশয়গুলো আসলো 12টার সময়, এসেই তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, খিদে পেয়েছে। যখন দেখছে আমরা কিছুই করিনি ইচ্ছে করে, ওরা ছিল না বলে, তখন নিজে থেকেই উনুন ধরাতে গেছে। এরপর 5 জন থাকলে যা হয়, 5 রকম মতে করতে হবে। কে বলে পেঁয়াজ এভাবে কাট, কেউ বলে আলু ওভাবে চোল, কেউ বলে উনুনে এভাবে আগুন ধরা, ওভাবে রান্না কর। এই চলছিল। তবে একটা কথা তো বলাই হয়নি, সেদিনকার রাঁধুনি কিন্তু আমি ছিলাম। তবে হ্যাঁ, শুধু আমি বললে অন্যায় হবে, কারণ সবার হাত ছাড়া আমি একা একা মোটেও করতে পারতাম না। লাস্টের হান্ডি চিকেনটা আমাদের প্রলয় করেছে। পোলাও যেটা ছিল সেটা আমি, বর্ষা, মোটামুটি সবাই করেছি। আর রেসিপিটা কম বেশি আমারই ছিল, তবে হান্ডি চিকেনটা স্পেসিফিক প্রলয় বানিয়েছিল। এই লোকটাকে চিনে রাখুন, এই হচ্ছে আমাদের গরিবের পুষ্পা। ওরকম ভাবে নিতে হবে না, দূর থেকে তবে এনার ভিডিও থেকে ধোকা খাওয়ার কিছু নেই, ইনি জাস্ট একটা ক্লিপ নেওয়ার জন্যই এই লুচিগুলো ফোলাচ্ছিল। লুচি ফোলাতে পারে না, আমরা সাইড থেকে দেখিয়ে দিচ্ছিলাম। ব্যাস একটা ক্লিপ নেওয়া শেষ, আর লুচি আবার আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। এটা আমাদের ব্রেকফাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে এটা লাঞ্চ হয়ে গিয়েছিল। মানে টাইম আমাদের বেঁচে গেছিলো 2:30 না 3টে যেন, এই লুচি আর আলুর দম করতে। অবশেষে 2:30টার সময় আমাদের দুপুরের, মানে সকালের জলখাবার খাওয়া হয়, আর দুপুরের রান্না আমরা 3টের সময় রাঁধতে গিয়েছি। মানে ভাবা যায়, আমাদের সব থেকে স্ট্রাগলের কাজ হয়েছে পোলাও রান্নাটা। মানে এটা আমাদের জন্য একটা তপস্যা হয়ে গিয়েছিল। না উপযুক্ত বাসন নেই, উপযুক্ত জিনিস নেই, মানে কিছুই নেই। কিভাবে যে বানিয়েছি, এটা টোটালি একটা যুদ্ধ। ভালো করে বলে কি, ভালো করে নে ভালো করে চিকেন পকোড়া হচ্ছে, ভালো ছেলেটা, এটা আমাদের কাজের ছেলে। টাকা পড়ছে টাকা। মশলা
স্টেজের উপর কতবার বলেছি তোরে আস্তে আস্তে আজকে ভিডিওটা তারপর প্রলয়বাবু লেগে পড়েছে ওনার স্পেশাল হান্ডি চিকেন বানানোর জন্য। উনি মশলা টশলা পাকিয়ে সব কিছু প্যাক করে এবার এটা দমে দিয়ে দেবে। আর সব থেকে বড় কথা কি জানো, আমরা সবাই মিলে ছাদের মধ্যে গল্প করছি, বিন্দাস। হঠাৎ করেছি প্রলয় নেই, কোথায় গেল উমা দেখি কি ওর নিচে গিয়ে একা বাসন মাজতে লেগেছে সব। মানে ছেলে হয়তো এমন, মানে সরি বন্ধু হয়তো এমন। हमारी हांडी चिकन बन के तैयार हो गई है, इसमें थोड़ी सी नमक कम है। অত দিস না, এত পয়সা খরচ করেছে আর একটু নাচবো না, এটা হতে পারে? চলো এবার একটু নেচে নিই। তারপর সব কিছু গুটিয়ে বাড়ি রাত 8টার সময়। সারাটা দিন এভাবেই চলে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।